তাহলে টলিগঞ্জের সুপারস্টার দেবকে তো আপনারা সকলেই খুবই ভালো করে চিনেন। তাছাড়া আগামী দিনে তাকে অবশ্য রঘু ডাকাত চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে। চলচ্চিত্রটি তো অবশ্য তাকে রঘু ডাকাতের চরিত্রে অভিনয় করতে দেখবে তার সকল দর্শকরা। তাই তো আপাতত তার এই চলচ্চিত্রটি দেখার জন্য খুব এক্সাইটমেন্টের মধ্যে তার সকল ভক্তরা। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রটি দুর্গাপূজা উপলক্ষে মুক্তি দেওয়া হবে এমনটাই জানিয়েছিলেন চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা, যার প্রেক্ষাপটে নির্মাতারা চলচ্চিত্রের শুটিংয়ের কাজও করেছে বলে শোনা যায়। পাশাপাশি বর্তমানে জানা যায় যে চলচ্চিত্রের সম্পূর্ণ শুটিংয়ের কাজ শেষ করেছে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। তাছাড়া দক্ষিণ বর্ধমানে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শেষ করা হয়। এমনকি মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্রের শেষ লটে শুটিংয়ের কাজে যোগদান করতে দেখা যায় কলকাতা বাংলার চলচ্চিত্রের তারকা অনির্বাণকে। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় অনির্বাণকে অবশ্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় তার চরিত্রটি দেখার জন্য খুব এক্সাইটমেন্টের মধ্যে তার সকল ভক্তরা। অন্যদিকে চলচ্চিত্রটিতে অবশ্য দেবের বিপরীতে দ্বিতীয়বারের মতো অভিনয় করতে দেখা যাবে ইদিকা পালকে। তাই তো বলাই বাহুল্য যে এই দুই তারকার অভিনয় দেখা যাবে আবারও চলচ্চিত্রের পর্দায়। আর এজন্য বর্তমানে তাদের অভিনয় দেখার জন্য অপেক্ষাতে তাদের সকল ভক্তরা। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় ইদিকা পালের লুকের অনেকটা পরিবর্তন দেখা যাবে, যার প্রেক্ষাপটে বলাই বাহুল্য যে এবার হয়তো চলচ্চিত্রের পর্দায় গ্ল্যামাস রূপে দেখা যাবে না এই তারকাকে। যাই হোক, তা তো অবশ্য চলচ্চিত্রের প্রথম পোস্টারটি মুক্তি পাওয়ার পরই বোঝা যাবে, কেননা এখনও চলচ্চিত্রের পর্দায় এই তারকার লুকটি কেমন হবে তা অবশ্য প্রকাশ্যে আনেনি চলচ্চিত্রের নির্মাতারা। যদি অনুমান করা যাচ্ছে যে হয়তো চলচ্চিত্রটি মুক্তির আগে তারা চলচ্চিত্রের পর্দায় ইদিকা পালের লুকের প্রথম পোস্টারটি প্রকাশে আনতে পারেন। অন দ্য আদার হ্যান্ড, আপনারা সকলে জানেন যে দেবের এই চলচ্চিত্রের বাজেট প্রায় 10 কোটির কাছাকাছি। তাই তো বলাই বাহুল্য যে খুবই বড় বাজেটের চলচ্চিত্র নির্মাণ করছে টলিগঞ্জের এই তারকা। পাশাপাশি অবশ্য প্রথম দিকে শোনা গিয়েছিল যে রঘু ডাকাত চলচ্চিত্রটি প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি দেওয়া হবে গোটা ভারতে। যদিও এরপর অবশ্যই বিষয়টি নিয়ে তেমন কিছু আনুষ্ঠানিক বলেনি চলচ্চিত্রের নির্মাতা। তাই তো এখনই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না চলচ্চিত্রটি সম্পূর্ণ প্যান ইন্ডিয়ান আকৃতিতে মুক্তি পাবে কিনা। যাই হোক, চলচ্চিত্রটি যদি সম্পূর্ণ প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেন চলচ্চিত্রের নির্মাতা, তাহলে অনুমান করা যাচ্ছে যে দেবের এই চলচ্চিত্রটি বক্স অফিসে রাজত্ব করবে। যাই হোক দর্শক, আপনি আসলে দেবের রঘু ডাকাত চলচ্চিত্রটি দেখার জন্য কতটুকু এক্সাইটেড তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না।